كشف الدجى بجماله حسنت جميع خصاله আজকে সম্মানিত উপস্থিতি 1447 হিজরি সনের পহেলা মুহররমের আজকে এই মোতাবারক বরকতময় জুমায় উপস্থিত দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিম ভ্রাতৃবৃন্দ তরুণার যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনার আসরে আসার বসার তৌফিক দিয়েছেন। 1447 হিজরির প্রথম মাসের প্রথম তারিখে আমাদেরকে একটি জুমা দান করেছেন। সেই মহান মনি, মহান রব, মহান সৃষ্টিকর্তা, তার দরবারে নত শিরে তার ভাষায়, তার শিখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ, এই শুকরিয়ার ওসিলায় 1447 হিজরি আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে, করুণা দিয়ে, তার রিজিক দিয়ে, বরকত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করুন, আমাদেরকে ধন্য করুন, বলে না আমি। 1446 হিজরি আমাদের থেকে বিদায় হয়ে গেছে। আমরা 1447 হিজরির প্রথম দিনে প্রথম জুমায় আজকে মসজিদে বসেছি। হিজরি সন মুসলিম জাতিসত্তার, মুসলিম ঐতিহ্যের স্মারক। হিজরি সন হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের মহান আত্মত্যাগের দৃষ্টান্ত, মহান একটি স্মারক। হিজরি সন হচ্ছে সাহাবাই কেরামের অনুসরণ। হিজরি সন হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা। এইভাবে এই মূল পয়েন্টগুলি, আরও অনেক পয়েন্ট আছে, এগুলি আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা হিজরি সনের গুরুত্ব উপলব্ধি করতে পারব। হিজরি সন হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর নির্দেশ যে চাঁদের গতিবিধি লক্ষ্য করে তোমরা হিসাব করো। এবং চাঁদ দিয়েছেন আল্লাহ পাক, চাঁদ সূর্য দিয়েছেন হিসাবের জন্য। সূরা বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে রাসূল, আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন, এই নতুন চাঁদ আল্লাহ দিয়েছেন সময়ের হিসাব এবং হজের হিসাব করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই চাঁদ শুধু চাঁদ নয়, এই চাঁদের ভিতরে সময়ের হিসাব, হজের হিসাব ছাড়াও বিশ্ববাসীকে আল্লাহ রব্বুল আলামিন টিকিয়ে রাখার জন্য, বিশ্ববাসীকে আল্লাহ পাক স্থিতিশীল রাখার জন্য চাঁদকে নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন, চাঁদ যেখানে আছে সেখান থেকে যদি কয়েক ডিগ্রি উপরে উঠে যায়
গোটা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। চাঁদকে আল্লাহ তাআলা যে একটা মেজারমেন্ট ঠিক করেছেন, স্থান ঠিক করে দিয়েছেন, এখান থেকে চাঁদ যদি কয়েক ডিগ্রি নিচে নেমে আসে, গোটা পৃথিবী পানির তলায় তলাইয়া যাবে। আল্লাহু আকবার। পৃথিবীতে যে জোয়ার ভাটা হয়, সাগরে জোয়ার ভাটা হয়, এটা এমনি এমনি হয় না। চাঁদের আকর্ষণে পৃথিবীর জোয়ার ভাটা হয়, বলেন সুবহানাল্লাহ। আর এই জোয়ার ভাটা হচ্ছে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের করুণা। রব্বুল আলামিন এই চাঁদকে একটি মেজারমেন্ট ঠিক করে দিয়েছেন। চাঁদের কোনো শক্তি নাই, সূর্যের কোনো শক্তি নাই। আল্লাহ পাকের নির্ধারিত পথ পরিত্যাগ করে অন্য পথে চলে। চাঁদের সূর্যের কোনো শক্তি আছে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গাইতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সকলে ছুটছে ছুটছে, যার যার কক্ষপথে পরিভ্রমণ করছে। এই রাস্তা কে ঠিক করে দিয়েছে? কে ঠিক করে দিয়েছেন? রব্বুল আলামিন সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি সূর্যকে করেছেন আলোকময়, সূর্যকে করেছেন জ্বলন্ত একটি আলো, আর চাঁদকে স্নিগ্ধ আলোময় করেছেন, আলোকপ্রাপ্ত করেছেন। এবং ওয়াকদ্দারাহু মানাজিলা, তিনি মঞ্জিল ঠিক করে দিয়েছেন। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা বৎসরের সংখ্যাগুলি এবং হিসাবগুলি চাঁদ থেকে করতে পারো। আল্লাহু আকবার। যাতে তোমরা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, সিনিন মানে বৎসর, বৎসর সমূহের আদাদ সংখ্যা, ওয়াল হিসাব হিসাব করার জন্য আমি এই চাঁদ এবং সূর্যকে ঠিক করে দিয়েছি, মঞ্জিল ঠিক করে দিয়েছি। তাহলে কোরআন শরীফে বিজ্ঞান আছে, জ্যোতির্বিজ্ঞান আছে, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, সমস্ত বিজ্ঞান, সমস্ত দর্শন, ইতিহাস কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ তাআলা এই চাঁদ দিয়ে হিসাবের একটি ব্যবস্থা করেছেন। সেই চাঁদের গতিবিধির উপরে, চাঁদের মঞ্জিলের উপরে আরবি তারিখগুলি নির্ণয় হয়। আরবি ইবাদত বন্দেগী, নামাজ, হজ, যাকাত ইত্যাদি, ঈদ, এগুলি যদি আরবি তারিখ অনুযায়ী না হয় তাহলে মূল অস্তিত্বই হারিয়ে যাবে, মূল অস্তিত্বই হারিয়ে যাবে। যেমন রমজান, রমজান মাস আমরা যদি গত বছর যে তারিখে শুরু হয়েছে, এই গেল রমজান ইংরেজির যে তারিখে শুরু হয়েছে, প্রত্যেক বছর যদি এই তারিখ অব্যাহত রাখি যে ইংরেজির এই বছরে রোজা শুরু হবে, তাহলে ওই রমজানের মূল জায়গা থেকে সরে আমরা অনেক দূরে চলে যাব, ঠিক কিনা? মূল অস্তিত্ব হারিয়ে ফেলব। ঈদ উল ফিতর এই বছর ইংরেজি যে তারিখে অনুষ্ঠিত হয়েছে, আমরা যদি আগামী বছর বলি এই ইংরেজির এই তারিখে ঈদ উল ফিতর হবে, তাহলে মূল অস্তিত্ব থেকেই হারাই যাব, ইবাদত নষ্ট হয়ে যাবে। হজ এই বছর
যে তারিখে হজের 5 দিনের বিশাল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, আমরা যদি আগামী বছর বলে 2025 সালে যে 5 দিন হজের অনুষ্ঠান হয়েছে সেই ইংরেজি তারিখেই হবে, তাহলে হজের মূল টার্গেট থেকে, সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। কি বুঝাইলাম? তার মানে আরবি তারিখ ইবাদতের জন্য, মুসলিম জীবন যাপনের জন্য আরবি তারিখ, হিজরি তারিখ খুবই গুরুত্বের দাবিদার। এটা অনুসরণ না করলে, হিসাব না লাগলে ইবাদতই পণ্ড হয়ে যাবে, ঠিক কিনা? আমি এর আগে আপনাদেরকে বলেছি ইংরেজি তারিখ এবং আরবি তারিখের ডিফারেন্স, পার্থক্য। কথাটা আবারও স্মরণ করাই দেন। ইংরেজি তারিখ হচ্ছে দিন থেকে পুরোটা নিছি, দিনের 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পুরোটা নিছি, নিয়ে আর রাতকে ডিভাইডেড করে 50-50, রাত 12টা পর্যন্ত নিয়ে রাতের এক অংশকে দিনে দিছি, আর এক অংশকে আরেক দিনে দিছি, দিয়ে একদিন হিসাব করছি। এটা হচ্ছে একটা গাঁজাখুরি হিসাব। এটা কি হিসাব? আর আরবি তারিখ হচ্ছে দিনও পুরা, রাতও সম্পূর্ণ। দিনও সম্পূর্ণ, রাতও সম্পূর্ণ, টোটাল 24 ঘন্টায় একদিন। দিনও পুরাটা নিচ্ছে, রাতও পুরাটা নিচ্ছে। এটা সুন্দর হিসাব, এটা বাস্তবসম্মত হিসাব। আর ইংরেজরা কি করছে? রাতকে ডিভাইড করে অর্ধেক এদিকে দিছে, অর্ধেক এদিকে দিচ্ছে। এটা হচ্ছে একটা গাঁজাখুরি হিসাব। এটা কি হিসাব? গাঁজাখুরি হিসাব। এর সাথে বাস্তবতার কোনো মিল নাই। এই জন্য আরবি তারিখ, হিজরি তারিখ হচ্ছে শ্রেষ্ঠ, হিজরি তারিখ হচ্ছে অনুসরণযোগ্য। আলহামদুলিল্লাহ বলেন। আর হিজরি তারিখকে মহব্বত করা ঈমানের দাবি। কিসের দাবি? ঈমানের দাবি। আল্লাহর নবী বলেছেন, আহিব্বুল আরব লিসানাসিন লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবী ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবী। আমার নবী বলেন, আরবিকে মহব্বত করো বেশি বেশি, কারণ আমি নবী আরবি। নবী কি না বাংলাদেশি? তিনি কি আরবি। আর কোরআনের ভাষা হচ্ছে আরবি। আর কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত ভাষা কি হবে? কি হবে? আরবি। সুতরাং এই চাঁদের তারিখ তথা হিজরি তারিখ, এটা হিসাব করা আল্লাহ পাকের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আরো মজার বিষয় হচ্ছে, ইংরেজির হিসাবের কথা কোরআন শরীফে, বাংলা হিসাবের কথা কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু ডাইরেক্ট আরবি হিসাব 12টি মাস, আরবি মাসের কথা ডাইরেক্ট আল্লাহ ওহী নাজিল করে, কোরআন নাজিল করে ঠিক করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে মাস গণনার সংখ্যা হচ্ছে 12টি। আসমান জমিন সৃষ্টির শেষ সূচনা থেকে আল্লাহর কাছে মাস গণনার সংখ্যা 12টি। মিনহা আরবাতুন হুরুম, তার ভিতরে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 4টি মাস কি? সম্মানিত মাস। আল্লাহ নিজেই বলেছেন 12টি মাস আমার কাছে হিসাবের জন্য বক্তব্য। এই যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে ডিভাইডেড করা হয়েছে, স্তর বিন্যাস করা হয়েছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এটা ডাইরেক্ট আল্লাহ ঠিক করে দিয়েছেন 12টি মাসের হিসাব কিভাবে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই হিজরি মাসের আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশ ফলো করা। 2 নম্বর, এই হিজরি সহন আমাদেরকে নবীজির হিজরতের কথা স্মরণ করিয়ে দেয়। নবীজি হিজরত করছেন কিনা? আপনারা যেভাবে জবাব দিচ্ছেন মনে হয় কিছুই জানেন না। জি জি, নবীজি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়।
শুধু নবীজি হিজরত করে নাই, সমস্ত নবীরা হিজরত করতে বাধ্য হয়েছে। সমকালীন রাষ্ট্রশক্তি জালেম অত্যাচারীদের অত্যাচারে অধিষ্ঠিত হয়ে সমস্ত নবীরা নিজের মাতৃভূমিতে থাকতে পারেন নাই। বলবেন আদম আলাইহিস সালাম কি হিজরত করছে নাকি? তখন তো শত্রু ছিল না। কি কম, তখন শত্রু ছিল না? ছিল। মিস্টার ইবলিস ছিল কিনা? ইবলিসের নির্যাতনে, ইবলিসের প্ররোচনার কারণে আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে পারেন নাই। জান্নাত থেকে হিজরত করে দুনিয়ায় আসছিলেন, কথা ঠিক কিনা বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচারে অধিষ্ঠিত হয়ে হিজরত করেছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচারে অধিষ্ঠিত হয়ে মাদায়েন হিজরত করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম জাতির অত্যাচারে অধিষ্ঠিত হয়ে হিজরত করে তিনি চলে যাচ্ছেন, পরে মাছের পেটে আল্লাহ তাকে স্থান করে দিয়েছেন। এইভাবে করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়তের দাওয়াত দিচ্ছেন। নবীজি বলেছেন মূর্তি পূজা চলবে না, আবু জেহেল আবু লাহাবের নেতৃত্ব চলবে না, শাসন চলবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথা যখন বলেছেন, আল্লাহর নবীকে বলেছে পাগল, নবীকে বলেছে গণক, নবীকে বলেছে সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী। তদ্রূপ এখনো দেখা যায় যারা ইসলামী শাসনের কথা বলে, যারা বলবে দেশ যার আইন চলবে তার, তাদেরকে বর্তমানও সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, স্বাধীনতা বিরোধী বলা হয়, ঠিক কিনা? ওই যে আবু জেহেলের অনুসারীরা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের বাধা ডিঙ্গিয়ে আমাদেরকে মনজিলে মাকসুদে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে, ঠিক কিনা? এটা কোনো দলের এজেন্ডা নয়, এটা ইমানের দাবি। কিসের দাবি? আপনি যদি বলেন এটা কোনো দলের এজেন্ডা, তাহলে আপনি ইমান থেকে দূরে সরে পড়ছেন, আপনার ইমানও নাই, আপনার ইমানও নাই। কারণ মুসলমান মাত্রই তার জজবা থাকবে আল্লাহর আইন। কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইনের আওয়াজ যখন মুহাম্মদ রাসূলুল্লাহ তুলেছে, নারীর প্রলোভন দেখাইছে, নেতৃত্বের প্রলোভন দেখাইছে, অনেক কিছু দেখানোর পর যখন তারা পারলো না, শেষ পর্যন্ত মিটিং কল করলো তাদের জাতীয় সংসদে। তাদের জাতীয় সংসদের নাম কি ছিল? দারুন নাদওয়া। মুখস্থ রাখেন, নাম কি ছিল? দারুন নাদওয়া। আবু জেহেল লিডার অব দি হাউস, এ হাউসের লিডার আবু জেহেল মিটিং কল করলো, সবাই আসলো। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সীমা ডিঙ্গিয়ে গেছে, আমাদের নেতৃত্ব মানে না, মুক্তি বুঝা মানে না, একটা ব্যবস্থা নাও, কঠিন সিদ্ধান্ত নাও। তখন তারা প্রস্তাব করলো, কেউ বলল তাকে বন্দি করে রাখা হোক। এখানে শয়তান মানুষের সুরত ধারণ করে এসে বলল বন্দি করলে কাজ হবে না। মুহাম্মদের অনুসারী পরে আস্তে আস্তে তারা দল বেঁধে বিশাল একটা গ্রুপিং করে তাকে ছাড়িয়ে নিয়ে আসবে এখান থেকে, জেলখানা থেকে। এটা বাদ দাও, অন্য কোনো প্রস্তাব থাকলে বলো। আরেকজন বলল তাকে দেশ থেকে বহিষ্কার করো। আবু জেহেল বলল এটাও হবে না। সে বাইরে গিয়ে আস্তে আস্তে দল মত গঠন করে আবার মক্কায় হামলা করবে। পরে সিদ্ধান্ত হলো যে শয়তান এসে বলল এই সব বাদ, মক্কা শরীফের এক একটি গ্রুপ থেকে, ঘর থেকে, প্রত্যেকটা গোত্র থেকে তাগাড়া এক একজন যুবক ঠিক করো, রাঙ্গা তরবারি হাতে দাও, মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসতে হবে, তাকে দুনিয়া থেকে সরাই দিতে হবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, আজকে রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হবেন, নবীজির মাথা কেটে ফেলা হবে। কথাটা নবীজি সিদ্ধান্ত জানেন না, কারণ নবী তো গায়েব জানে না। গায়েব জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মারফতে নবীজির কানে কানে পৌঁছায় দিলেন এই গোপন সংবাদ, নবী গো আপনি
আজকে রাত্রে মক্কা ত্যাগ করে আপনি মদিনায় চলে যান। সুবহানাল্লাহ বলেন। গভীর রাত, আল্লাহর নবী হযরত আলী ছিলেন নবীজির ঘরের 51ভুক্ত একজন সদস্য। নবীর ঘরে হযরত আলী লালিত পালিত হয়েছেন। আলী নবীজির কি হয় তাও জানেন না? চাচাতো ভাই। আলী নবীজির কি হয়? হযরত আলী নবীর ঘরে লালিত পালিত হয়েছেন। নবীর ঘরের 51ভুক্ত সদস্য। নবীজি খাইলে আলী খায়, নবীজি উপোস থাকলে আলী উপোস থাকে। হযরত আলী নবীজির ঘরে আজকে ঘুমিয়ে আছেন। গভীর রাত, নবীজি বলেন আলীরে ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো, হিজরতের সিদ্ধান্ত হয়ে গেছে, আমি মক্কা থেকে মদিনায় চলে যাই। আলীরে, যারা আমাকে রাঙ্গা তরবারি নিয়ে মারতে আসছে, এই লোকগুলি আমি মুহাম্মদের কাছে তাদের মাল সম্পদ টাকা পয়সা গচ্ছিত রেখেছে, কারণ তারা আমাকে আল-আমিন উপাধি দিয়েছে। আমি তো তাদের টাকা পয়সা তোমার কাছে দিয়ে গেলাম, সকাল বেলায় যা যা টাকা পয়সা তার কাছে ফিরাইয়া দিও। এমন লোক কি আছে দুনিয়ায়? আমাকে আপনাকে মারতে আসছে, তাদের টাকা ফিরাই দিবেন, বলবেন যে তার টাকা পয়সা নিয়ে বাড়ি, ঠিক কিনা? নবীজি কেমন আদর্শ! এই জন্য বারবার বলি, কোন নেতার অনুসরণ নয়। যারা ইসলাম দিয়ে দেশ চালাতে চায়, আগামী নির্বাচনে তাদেরকে পার্লামেন্টে পৌঁছাইয়ে দেন, তাদেরকে জয়যুক্ত করেন, ঠিক কিনা বলেন? এই ডান্ডাবাজ মদদি জুয়াড়ি নেতার পিছনে হেঁটে কোনো লাভ? এরা দেশকে ধ্বংস করেছে, সমাজকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা, ঠিক কিনা বলেন? আপনারা আছেন তো? যারা ইসলাম দিয়ে দেশ চালাইতে চায় তাদের সাথে বলেন, আমরা মুসলমান তো আসিনি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার যার আমানত ফিরাই দিও। আচ্ছা, আরেকটি কথা আগেও বলেছি, আপনাদেরকে স্মরণ করাই দেই। এই আবু জেহেলের অনুসারীরা আবু জেহেলকে ব্যাংক না বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ব্যাংক বানালো? টাকা পয়সা গচ্ছিত রাখার জন্য। তারা যাকে নেতা মানে তার কাছেও না নিরাপদ, ঠিক না? তা মুহাম্মদকে মানে না, মুহাম্মদের কাছে কেন টাকা পয়সা রাখে? কারণ হচ্ছে, যদিও নিজেদের কিছু মাল পানির জন্য আবু জেহেলের অনুসরণ করে, তারাও জানে এই লোকটি আমাদের জন্য নিরাপদ নয়। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের টাকা পয়সা নিরাপদ। ঠিক একইভাবে যারা আজকে ইসলামের বিরোধিতা করে, তারাও জানে ইসলাম দিয়ে দেশ সুন্দর চলবে, কিন্তু নিজেদের অবৈধ গতি, অবৈধ মাল পানি বন্ধ হয়ে যাওয়ার ভয়ে ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? আর কতদিন অন্ধ থাকবেন ভাই? মরবেন তো, আজ হোক কাল হোক কবরে যাইবেন তো। আর কতদিন অন্ধ থাকবেন? আল্লাহ আমাদের জ্ঞানের চক্ষু, বিবেকের চক্ষু মিলিত করে দেন। আল্লাহর নবী বললেন, আলীরে, যার যার টাকা পয়সা তার কাছে ফিরাইয়া দিবা। আর আরেকটা কাজ করো, আমি যে চাদর মুড়ি দিয়ে ঘুমাইছিলাম, আমার এই হাজরা মওতি চাদরটা তুমি গায়ে দিয়ে মুড়িয়ে ঘুমাইয়ে থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, কিরে আলী, কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের ভয়ে কান্দি না। সকাল বেলায় ঘরের দরজা ভাঙবে, আপনি মনে করে চাদরের ওপর আমাকে তরবারি দিয়ে আঘাতের ওপর আঘাত করবে, আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর নবী বেঁচে থাকবেন, মনে বড় তৃপ্তি পাবো। জীবনের বিনিময় আল্লাহর নবী বেঁচে আছেন, তৃপ্তি পাবো। নবীজি বলেন, তাহলে কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্দি অন্য কারণে। আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, আজ হোক কাল হোক সমস্ত সাহাবীরা মদিনায় চলে যাবে, আমি আলী তো আপনার নামে জীবন দিয়ে দেব। ওই নুরানি মুখ জীবনে আর দেখব না, আপনার বিরহ বিচ্ছেদ সইতে পারব না, এই জন্য আমি আলী কান্দি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আলী, আমি তোমাকে আশ্বস্ত করি,
এই হাজরাত মাউতি চাদরের নিচে তোমাকে কেউ মারতে পারবে না। আল্লাহু আকবার। আমি গ্যারান্টি দিচ্ছি, আমার চাদর মোড়ে দিয়ে ঘুমাই থাকো, তোমাকে কেউ মারতে পারবে না। আসলে কি মারতে পারছিলেন? মারতে পারেন না। গভীর রাত, আল্লাহর নবী ঘরের দরজা খুলেছেন, দেখেন শত্রুরা সবাই তরবারি উসাইয়া দাঁড়াইয়া আছে, সবার হাতে রাঙ্গা তরবারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব গো, আপনার কাছে কোনো অস্ত্র নাই, আমি একটা প্রসেস শিখাই দেয়। এক মুষ্টি বালি নেন। এক মুষ্টি কি নেন? এক মুষ্টি বালি নিয়ে শাহাতুল উজু পড়ে পাঠ করে ফুঁক দেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে পড়তে পড়তে আল্লাহ নবী ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটার অর্থ হলো, নবীগণ আপনার মাঝে এবং তাদের মাঝে আমি সাদ্দান একটি ওয়াল ফেলে দিয়েছি, একটি ডিভাইডেড করে দিয়েছি। ফাগশাইনাহুম, আপনাকে তারা দেখবে না, আপনার মাঝে অন্ধকার হয়ে গেছে। ফাহুম লা ইউবসিরুন, সুতরাং তারা আপনাকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহর নবী এই সূরা ইয়াসিন পড়ে বালিতে ফুঁক দিয়ে বালুগুলি নিক্ষেপ করলেন। নবীজি নিক্ষেপ করেছেন একদিকে, আর আল্লাহ নিজের দায়িত্ব নিয়েছেন বালিগুলি রাউন্ড করে প্রত্যেক কাফেরের চোখে চোখে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সমস্ত কাফেরেরা এবার চোখ ডলা শুরু করেছে, তরবারি মাটিতে রেখে দিচ্ছে। তরবারি মাটিতে রেখে চোখ ডলা শুরু করেছে। কোন ফাঁক দিয়ে? আল্লাহর নবী তাদের সামনে দিয়ে বের হয়ে গেছে, তারা চোখে দেখে নাই। আল্লাহু আকবার। আরেকটি প্রশ্ন আমি করে আমি জবাব দেই। মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ তাদেরকে অন্ধ করলেন কেন? আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে এখানে অবশ করে হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে তাদেরকে এখানে মাটিতে দাবাই দিতে পারতেন কি না? তো অন্ধ করলেন কেন? অন্ধ করছেন এই কারণে। মুফাসসিরিনে কেরাম জবাব লিখেছেন যে, এই কাফেরের বাচ্চারা, তোমরা আমার রসুলকে মারতে এসেছো, মারবা তো দূরের কথা, যেই নবীর চেহারা ইমানের সাথে একবার স্বপ্ন যদি দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীর নূরানি চেহারা দেখার নসিবত ওদের হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাদেরকে কি করছে? অন্ধ করেছে। বাস, নবীজি তাদের সামনে দিয়ে বের হয়ে আসতে চলে গেলেন, আর তারা এইভাবে দুই হাত দিয়ে চোখ ডলতেছে আর তরবারি কুঁচতেছে মাটিতে। তরবারি গেল কোথায়? আল্লাহ কো আন্দার বাচ্চারা অন্ধ করে দিয়েছে, জন্মের অন্ধ, তরবারি তালাশ করে নেই। নবী কোন ফাঁকে চলে গেছে তোরা টের পাস নাই। নবীজি আস্তে করে গিয়ে গভীর রাত আবু বকর সিদ্দিকের বাড়ি, নবীর বাড়ি যেখানে, এখানে এখন সৌদি গভর্নমেন্ট একটা লাইব্রেরি বানিয়ে রাখছে। আমরা দেখে এসেছি, আপনারা যারা গেছেন দেখে এসে। আর আবু বকর সিদ্দিকের বাড়ি যেখানে, এখানে মক্কা টাওয়ার। এখানে কি টাওয়ার? আজি সব ঠিক আছে না? আচ্ছা, মক্কা টাওয়ার। এই মক্কা টাওয়ারের 3 তলায় 4 তলায় নামাজের সুন্দর ব্যবস্থাপনা। আমরা নামাজ পড়েছি, এত সুন্দর নামাজের ব্যবস্থাপনা, হেরম সাহেবের সাথে একই জামাতে নামাজ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করে। ওইখানে নবীর বাড়ি, এখানে আবু বকর সিদ্দিকের বাড়ি, একেবারে অন্তরঙ্গ বন্ধু। গভীর রাত আবু বকর সিদ্দিকের ঘরে এসে আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে, আবু বকর, আবু বকর। একটা ডাকের সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা খুলে যায়। নবী বলেন, কিরে আবু বকর, একটা ডাকের সাথে সাথে কিভাবে দরজা খুলে গেল? তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে যখন আপনি বলেছিলেন আবু বকর প্রস্তুত থাকিও, হিজরতের ডাক আসলে আমি সাথে নিয়ে যাব, আল্লাহর কসম গো নবী,
এই 6 মাস আপনি কোন রাত্রে আসেন, কয়টায় বাজে আসেন, কখন এসে ডাক দেন, এই চিন্তায় আমি আবু বকর এই 6 মাস দরজার সাথে পিঠ লাগাইয়া ঘুমাই। আল্লাহু আকবার। এদেরকে বলা হয় আশিকে রাসূল। এদেরকে কি বলা হয়? বেটা তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নবীর অনুসরণ নাই, খালি জিলে ভেঙে আশিক রাসূলের দাবি করো। ভণ্ড একটা লেভেন্টিস মার্কা আশিক রাসূল, তোমার নাম্বার 1 ভণ্ড, ঠিক কিনা বলো? আশিক রাসূল হলে আবু বকর সিদ্দিকের মতো হও। নবীর জন্য একটা গালি শুনতে তো রাজি না তুমি, ঠিক কিনা? আশিক রাসূল দাবি। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। আবু বকর সিদ্দিক ঘর থেকে বের হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে যখন বলছেন আমি 2টা উট লালন পালন করে বড় করেছি, খাওয়ায়া দাওয়ায়া আদর যত্ন করে এই যে সুন্দর করে রাখছি, বলেন আপনি কোনটাতে উঠবেন, কোনটা আপনার পছন্দ হয়? যেরকম সুবহানাল্লাহ। হযরত রাসূল একটা উটে উঠলেন, আবু বকর সিদ্দিক আরেকটা উটে উঠলেন। গভীর রাত, যাইতে গাড়ে সরগিরি গুহায় গিয়ে সেখানে পাহাড়ের উপর উঠে আত্মগোপন করলেন। এই জন্য আত্মগোপনে থাকা এটা ইসলামের পরিপন্থী নয়। ইসলাম প্রতিষ্ঠার সাথে এবং নিজের জানমাল রক্ষার্থে আত্মগোপনে থাকা এটা ইসলামের অন্যতম একটি নীতি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবীকে সেভ করবেন কে? এরপরও নবী আত্মগোপনে গেলেন কেন? তার মানে এটা একটা প্রসেস, এটা একটা কি, এটা ইসলামের পরিপন্থী নয়। নবীজি গাড়ে সরে ডুববেন, ঠিক সেই মুহূর্তে হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ একটু থামেন, আমি আগে গুহার ভিতরে গিয়ে পরীক্ষা করি, কোনো বিষাক্ত সাপ থাকতে পারে, কোনো জন্তু জানোয়ার থাকতে পারে, যদি হামলা হয় আমি আবু বকরের উপরে হামলা হয়ে যায়, আপনি সেফ সাইডে থাকেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর গুহা চেক করলেন, চেক করে নবীজিকে বললেন নবী আপনি গুহার ভিতরে প্রবেশ করতে পারেন। নবীজি গুহার ভিতরে প্রবেশ করলেন। নবী বললেন আবু বকর তুমি বসো, তোমার রানের উপরে গরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীও ক্লান্ত হন নাকি? আর ফেরেশতাদের আর কত বুঝাইতাম, প্রত্যেক ঘটনায় শিক্ষাগুলি বুঝাই দেয়। ক্লান্তি নাই কার? ফেরেশতাদের। আল্লাহ বলছেন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। ফেরেশতারা রাত দিন 24 ঘন্টা আল্লাহর তাসবিহ করে, আল্লাহ সিজদা করে, কিন্তু লা ইয়াফতুরুন, ক্লান্ত হয় না। নবীজিও ক্লান্ত হয়েছেন, বোঝা গেল নবীও মানুষ। নবীও কি মানুষ, কিন্তু আমাদের মতো দোষে গুণে মানুষ নয়। তারা সুপার কোয়ালিটির মানুষ, যার কাছে আল্লাহর ওহী নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন আবু বকর তুমি বসো, আমি একটু আরাম করি। আরাম করতেছেন, আর এদিক থেকে গুহার ভিতর থেকে বিষাক্ত সর্প, মুফাসসিরিন একরাম লিখেন বিষাক্ত সর্প পাগল হয়ে গেছে নবীজির নূরানি চেহারা দেখার জন্য। কারণ নবী তো শুধু আবু বকরের নবী নয়, নবী সাপেরও নবী। সুবহানাল্লাহ। বিষাক্ত সর্প হযরত আবু বকর যখন দেখলেন বিষাক্ত সর্প বের হওয়ার চেষ্টা করতেছে, হযরত আবু বকর কাপড় দিয়ে সমস্ত ছিদ্রগুলি বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করা যায় না। হযরত আবু বকর নিজের পায়ের মোড়া দিয়ে গুহার ওই গর্তের মুখে, ছিদ্রর মুখে আটকে দিলেন। বিষাক্ত সর্প পায়ে দংশন করলো। হযরত আবু বকর বিষের জ্বালায় তার শরীর কালো হয়ে গেছে, দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। এক ফোঁটা চোখের পানি নবীর চেহারার উপরে পড়লে নবীজি জাগ্রত হয়ে যায়, বলে কিরে আবু বকর কি হয়েছে, কেন কান্দো? আবু বকর বুঝি স্ত্রীর কথা মনে পড়েছে, বাড়ির কথা মনে পড়েছে। হযরত আবু বকর কান্দেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ বাড়ির মাইয়ায় কান্দি না, স্ত্রীর মাইয়ায় কান্দি না। যেদিন থেকে ঈমান এনেছি আল্লাহর কসম করে বলি নবী গো, বাড়ির চাইতে স্ত্রীর চাইতে আপনাকে কয়েক হাজার গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি দেখিনি তোমায় চোখের তারায়,
তবুও তোমায় ভালোবেসেছি। জোরে, আমি দেখিনি তোমায় চোখেরই তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখেরই তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ওহদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখেরই তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমিন বলেন। আবু বকর সিদ্দিকের মতো নবী প্রেম দিয়ে আল্লাহ আমাদেরকে ভরপুর করে দেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপে দংশন করেছে। হযরত রাসূল বলেন, কিরে আবু বকর, কেন আগে আমাকে ডাকলি না, আগে কেন বললি না? হযরত আবু বকর কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষের জ্বালাই জ্বালাই যদি আমার শরীর থেকে রূহ বের হয়ে যেত, বিশ্ব নবী আরাম ফরমাচ্ছেন, আমি আবু বকর বিশ্ব নবীকে ঘুম থেকে জাগাইতে পারতাম না। আল্লাহর নবী বলেন, আবু বকর কোন জায়গায় দংশন করেছে দেখায় দাও। হযরতে রাসূল নিজের তুতু মোবারক নিয়ে সেই জায়গায় লাগাই দিলেন, সাথে সাথে সাপের বিষ নেমে গিয়েছে। এই হচ্ছেন আমাদের সাথে নবীর পার্থক্য। নবীজি সাধারণ মানুষ নন, নবীজির থুতু মুজিজা, নবীজির পেশাব মোবারক মুজিজা, নবীজির পায়খানা মোবারক মুজিজা, নবীজির গাম মোবারক মুজিজা। দুর্গম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আবু বকর সিদ্দিক লক্ষ্য করলেন, ওই যে মক্কা থেকে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদের মাথা নামায়ে দাও। এবার তারা তালাশ করতে 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 গুহার মুখে চলে এসেছে। হযরত আবু বকর মাথা নোয়ে দেখতেছে গুহার একেবারে কাছাকাছি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি, আর উপায় নেই। সুবহানাল্লাহ। দেখেন নবীর ঈমান কি। যারা ইসলামের দিন প্রতিষ্ঠার আন্দোলন করে তাদের ঈমানটা এমন হওয়া উচিত। সুবহানাল্লাহ বল। আল্লাহর নবী কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের সূরা তাওবার 40 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর ভয় পেও না, আমরা মাইনরিটি নয়, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। দেখছেন, মাত্র 2 জনে পালিয়ে চলে যাচ্ছেন মদিনায়, অস্ত্র শস্ত্র কিছুই নাই। আল্লাহর উপর ঈমানটা কিরকম? আবু বকর ভয় পেও না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ ইনডেড, আল্লাহ ইজ উইথ আস, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। এই কথা যখন বলছে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলছেন, ফা আনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। সূরা তাওবা। আল্লাহ বলেন, আমি সাথে সাথে সাকিনা নাজিল করলাম, প্রশান্তি নাজিল করলাম, এমন সৈন্যবাহিনী পাঠিয়ে দিলাম যা তোমরা কল্পনাও করতে পারো না, তোমরা দেখাও নাই। কি সৈন্যবাহিনী পাঠাইছে? বড় বড় ফেরেশতাদেরকে তীর তরবারি নিয়ে পাঠাইছে না। আল্লাহ বলে, এমন সৈন্যবাহিনী পাঠাইছে তোমরা দেখছো নাই, কল্পনাও করতে পারবি না। গুহার মুখে মাকড়সা জাল বুনন করে দিয়েছে, কবুতর এসে ডিম পেড়ে দিছে। এর চাইতে বড় সৈন্যবাহিনী আছে? কাফেরারা এসে বলতেছে, একজনে বলতেছে এখানে আছে, আর একজন বলতো কি মাথা খারাপ হয়েছে, এখানে মানুষ ঢুকলে কবুতরের ডিম পারলো কিভাবে, মাকড়সা জাল বুনন করলো কিভাবে?
আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দিই, আগেও দিয়েছি, খেয়াল করেন। আপনার ঘরে চোর আসছে, ঘরের মেন দরজা শিলকড়ি গাছের সেগুন কাঠের সুন্দর সুন্দর নকশা দিয়ে বানাইছে। চোর দেখে আন্দাজ করবে নিশ্চয় ঘরের ভিতরে অনেক দামি দামি মাল আছে। আর যদি ঘরের দরজা দেন কলা গাছ ছিঁড়ে কলা গাছকে পাট পাট করে কলা গাছের ইয়া দিয়ে দরজা দেন, চোর এসে দরজা দেখে কি মনে করবেন দেখছেন? কলা গাছের ইয়া দিয়ে দরজা, ভিতরে কিছুই নাই। আল্লাহ বলেছে এমন দরজা দিচ্ছি কাফেররা মনে করে যে ঘরের ভিতরে আসলে কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলো। আর কেমনে বুঝাইতাম? কাফেরেরা বলল গুহার ভিতরে কেউ নাই, এখানে মুহাম্মদ এবং আবু বকর নাই, চলো অন্যদিকে যাই। এবার এই গুহার মুখ থেকে 3 দিন 3 রাতে গুহার ভিতরে ছিলেন। আল্লাহর নবী গুহা থেকে আস্তে করে বের হলেন। নবীজি মদিনার সাধারণ যে রাস্তা আছে ওই রাস্তা বাদ দিয়ে গোপনীয় রাস্তায় রওনা হয়ে গেলেন। পিছন দিক থেকে মক্কার তাগাড়া যুবক সুরাকা ইবনে মালিক ইবনে সুরাকা, সে রওনা করেছে মোহাম্মদকে ধরার জন্য। যখন নবীকে ধরবে কাছাকাছি আসছে, আল্লাহর নবী পিছনে ফিরে দেখলেন সুরাকা আসতেছেন। নবীজি বদদোয়া করলেন। কি দোয়া করলেন? বদদোয়া। অনেকে বলে নবীজি বদদোয়া করে না জীবনে, ভুল। নবীজি কিছু কিছু জায়গায় বদদোয়া করেছে। আবু জেহেলের জন্য বদরের দিন রাত্রে আবু জেহেল, আবু লাহাব, এই উমাইয়া ইবনে খলফ এদের নাম ধরে আল্লাহ নবী বদদোয়া করছে। বদরের ময়দানে তাদের ফয়সালা হয়ে গেছে। নবীজি যখন বদদোয়া করছে, সুরাকা ইবনে মালিকের ঘোড়ার পা জমিনে প্রবেশ করলো। ঘোড়ার পা ছুটতে পারে না। সুরাকা বলল ইয়া রাসূলুল্লাহ মাপ চাই। আল্লাহ নবী বললেন যাও, মাফ করে দিলাম, ফিরে যা মক্কায়। যখন ঘোড়ার পা উঠে এসেছে, সুরাকা বলল 100 লাখ পুরস্কার, এটা ছাড়া যাবে না। আবার মুহাম্মদকে ধরার জন্য ধাওয়া করেছে। এবার ঘোড়ার হাঁটু পর্যন্ত মাটির ভিতরে দেবে গেল। আল্লাহু আকবার বলেন। সুরাকা বলল ইয়া রাসূলুল্লাহ মাপ চাই। নবীজি বললেন যাও, মাফ করে দিলাম, মক্কায় ফিরে যাও। ঘোড়ার পা যখন উঠে এসেছে, আবার সুরাকা বলতেছে 100 লাখ কেমনে ছাড়া যায়। আবার নবীকে ধরার জন্য পিছনে রওনা করেছে। যেই মাত্র ধরবে, এবার ঘোড়ার পা সুদ্ধা সুরাকার 2টি পা সহ জমিন গ্রাস করে ফেলেছে। সুরাকা বলল মাপ চাই। আল্লাহর নবী বললেন মাফ করে দিলাম, যাই মক্কা ফিরে যাও। সুরাকা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আর ধরবো না, তবে আমার দৃঢ় বিশ্বাস হয়েছে আপনি যে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতেছেন, আজ হোক কাল হোক এই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন গোটা বিশ্বব্যাপী বিজয় লাভ করবে। সুরাকা বলতেছে সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইসহাক এবং বড় বড় হাদিসের কিতাবগুলিতে এই ঘটনাগুলি বিধৃত হয়েছে। বিশেষ করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে এই ঘটনাগুলি এসেছে। সুরাকা বলল ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনাকে ছেড়ে দিয়েছি, আমাকে কিছু দিবেন না? দেখছেন অবস্থা, এই কেন লোক? রাসূলুল্লাহ বললেন দেখো আমি তোমাকে দেব। বলে কি দিবেন? বলে পারস্য সম্রাট কিসরার তার মাথার মুকুট, তার গায়ের পোশাক এবং হাতের কঙ্কন তোমাকে পুরস্কার দেব। সুরাকা বলতেছে এটা একটা কথা বললেন, আপনি একা একা চলে যাচ্ছেন পালাই মক্কা থেকে মদিনায়, আপনার হাতে পাওয়ারলেস কোনো ক্ষমতা নাই। আপনি পারস্য সম্রাটের মাথার মুকুট, তার গায়ের পোশাক, হাতের কঙ্কন দিবেন, তো যাও, আমার কথা কখনো মিথ্যে হয় না। আচ্ছা এখন যদি আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে আমেরিকার হোয়াইট হাউস উপহার দেব, আপনারা বলবেন হুজুরের মাথার স্ক্রুপ সব ঢিলা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু রাহমাতুল্লিল আলামিন তার ওয়াদা কখনো বিফল হয় না। বাস সুরাকা চলে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মাঝখানে এই কথাটা ফিনিশিং করে দেয়, রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে চলে গেছে। রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্র পরিচালনা করে ইন্তেকাল হয়ে চলে গেছে। আবু বকর সিদ্দিক চলে গেছে, রাষ্ট্র চালাচ্ছেন ওমর ফারুক। হযরত ওমর ফারুকের রাষ্ট্রীয় আমলে পারস্য তিনি দখল করলেন। পারস্য রাজা পরাজিত হলো,
গনিমতের মাল হিসেবে পারস্য রাজার তার গায়ের পোশাক, মাথার মুকুট এবং হাতের কঙ্কন গনিমতের মাল হিসেবে হযরত ওমরের পায়ের সামনে হাজির হয়ে গেছে। মাত্র 15 বছরের ব্যবধান, নবীজির ইন্তেকালের পরে 15 বছরের ব্যবধানে এই জিনিসগুলি যখন উপস্থিত হয়েছে, সুরাকা ফতে মক্কার দিন মুসলমান হয়েছিল। সুরাকা তখন দাড়ি পাকা, চুল পাকা। হযরত ওমর বললেন, একজনকে বললেন, সুরাকাকে ডেকে নিয়ে আসো, আল্লাহর নবীর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। সুরাকা বৃদ্ধ হয়ে গেছে আজকে। আসার পর সুরাকার গায়ের সেই পারস্যের সম্রাটের গায়ের পোশাক, মাথার মুকুট পরায় দেওয়া হলো, হাতে কঙ্কন পরায় দেওয়া হলো। হযরত ওমর বললেন, সুরাকা, নবীজির ওয়াদা জীবনও মিথ্যা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, এগুলি এক একটা কথার এক একটা সাইড আছে। এই সাইডগুলি কমপ্লিট করতে গেলে এই সাবজেক্টে 1 সপ্তাহ ওয়াজ করা লাগবে। নবীজি এভাবে যাইতে যাইতে চলে গেলেন কুবা পল্লীতে, মদিনা শরীফের কুবা পল্লীতে। সেখানে গেলেন। সেখানে নবীজি 14 দিন অবস্থান করেছেন। কয়দিন? 14 দিন অবস্থান করেন এবং সেখানে তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন, মসজিদে কোবা। মসজিদে কোবা। নবীজি প্রত্যেক শনিবার বাসা থেকে, নিজের ঘর থেকে উজু করে মসজিদে কোবাতে আসতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। নবীজি বলেছেন, যারা হাজী সাহেবরা বোর্ডিং থেকে উজু করে মসজিদে কোবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, তারা পরিপূর্ণ একটা উমরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নবীজি এই কোবা পল্লী থেকে আবার রওনা হলেন মদিনা শরীফের দিকে। মদিনাতে গিয়ে উপনীত হয়েছেন 12ই রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল। সেখানে কিভাবে গেলেন, কি করলেন, এগুলি ভিন্ন ইতিহাস। নবীজি মদিনায় গেলেন। মদিনায় গিয়ে সর্বপ্রথম মসজিদে নববী আশ-শরীফ আল মদিনা মুনাওয়ারা তিনি প্রতিষ্ঠা করলেন। সেখানে তিনি জনমত গঠন করলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, জাবের, জুবাইর সহ বিশাল একটি জনশক্তি তৈরি করলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। জোরকান সুবহানাল্লাহ। নবীজি সেখানে জনমত গঠন করে একটি ইসলামী জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আরব, মক্কা, মদিনা মিলিয়ে তিনি বিশাল একটি দেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন। বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে খালি ওয়াজ করেন, নবীজি পেটে পাথর বাঁধছেন, কষ্ট করছেন। এই ওয়াজ আর কয়দিন করবি? এই ওয়াজ আর কয়দিন করবি মোল্লা সাহেব? নবীজি পেটে পাথর বাঁধছে, এগুলি কই কই মানুষকে কান্দাস। নবীজি যে রাষ্ট্রপতি ছিলেন, নবীজি যে কমান্ডার ইন চিফ ছিলেন, যোদ্ধা ছিলেন, এই ওয়াজ কেন করো না? পেটে পাথর বাঁধছেন, এগুলি কই কই ইসলামকে নিচের দিকে নামাই রাখছিস বেটা, ঠিক কিনা? ইসলাম নিচে পড়ার ধর্ম নয়। ইসলামকে গালেব করার জন্য, ইসলাম বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠার জন্য আল্লাহ ইসলাম দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই হিজরতের এই স্মৃতিগুলি এই হিজরি সনের আজকে প্রথম জুমায় আমাদের স্মৃতিপটে বেশি উঠে। হিজরি সনের 1ম তারিখ, আলহামদুলিল্লাহ বলেন। এই হিজরতের মাধ্যমে ইসলাম বিজয়ী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। মক্কায় ছিল জুলুম, মক্কায় ছিল নির্যাতন, মক্কায় ছিল ঘুম, মক্কায় ছিল দর্শন। হিজরতের মাধ্যমে এই অত্যাচারের জীবনের অবসান হয়ে মুসলমানদের সুখের জীবন শুরু হয়ে গেল। জোরগণ সুবহানাল্লাহ। এই জন্য ঐতিহাসিক জোসেফ হেল বলেছেন, হিজরত ইজ দি গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দি হিস্টোরি অফ ইসলাম। ইসলামের ইতিহাসে হিজরত হচ্ছে মোড় পরিবর্তনকারী ঘটনা। জোরগণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হিজরতের তারিখ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রীয় আমলে হিজরি তারিখ সূচনা হয়। সম্মানিত ভাইয়েরা, হযরত ওমর যখন রাষ্ট্র চালাচ্ছেন, কুফার, ইরাকে, সিরিয়ার গভর্নর ছিল হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের ফরমানগুলি, চিঠিগুলি, নির্দেশগুলি তার কাছে যেত। একদিন তিনি হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাদেরকে নির্দেশগুলি পাঠান, এখানে তারিখ লেখা থাকে কিন্তু বৎসরের কোনো সনের উল্লেখ নাই, যার কারণে এগুলি বাস্তবায়ন করতে আমরা হিমশিম খেয়ে যাই। আপনি একটা সালের প্রবর্তন করেন, একটা নতুন সনের প্রবর্তন করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি একটি
পরামর্শ সভা ডাকলেন। সেই পরামর্শ সভায় হযরত আলী, হযরত উসমান, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ সমসাময়িক সাহাবায়ে কেরাম ছিলেন। হযরত ওমর মতামত চাইলেন কিভাবে করতে পারি। এই সম্পর্কে বুখারী শরীফের সরা ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারি শরহে সহিহুল বুখারী, বুখারী শরীফ খালি বুখারী শরীফ বাংলা পড়ে ফতোয়া দিতে যাইেন না। বুখারী শরীফের 22টা ব্যাখ্যা গ্রন্থ আছে। কি বলেন হুজুর? 22টা ব্যাখ্যা গ্রন্থ আছে। মুহাদ্দিসরা যেগুলি টাইটেল ক্লাসে পড়ায়, আমিও পড়াইতে পারি, কিন্তু পড়ানোর তৌফিক তো এখনো হয় না। সুযোগ পেলে আমি পড়াবো, আপনারা একটু দোয়া করেন, বলেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের একটা সরা ফতহুল বারি শরহে সহিহুল বুখারী, আরেকটা সরা আছে উমদাতুল কারি শরহে সহিহুল বুখারী। এই ফতহুল বারি থেকে আমি নকল করে নিয়ে আসছি, লিখে নিয়ে আসছি। আন্না আবা মুসা কাতাবা ইলা উমর আন্নাহু ইয়াতিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখ। আবু মুসা আশআরী বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে ফরমানগুলি পাঠান সন না থাকার কারণে আমরা এগুলি বাস্তবায়ন করতে পারি না। ফাজামা ওমরুন নাস, ওমর সমস্ত মানুষদেরকে জমায়েত করলেন। ফাকালা বাদুহুম আররিক বিল মাবআস, কেউ কেউ বললেন নবীজির জন্ম তারিখ থেকে সাল গণনা শুরু করো। হযরত ওমর বললেন এটা হয় না, কারণ হচ্ছে ইসলাম জন্ম দিবসে বিশ্বাস করে না। আরেকজন বললেন আররিক বিল ওফাত, নবীজির ওফাত ডেট থেকে। হযরত ওমর বললেন ইসলাম মৃত্যু দিবসও বিশ্বাস। আমরা হতভাগা জাতি, লোক একটা মারা গেছে 36 বছর আগে, এখনো কেক কেটে তার জন্মদিবস পালন। নাউজুবিল্লাহ, মসজিদে কইছেন তো ভালো, আর বাইরে গেলে আলহামদুলিল্লাহ কোন কেন? ঠিক কিনা বলেন? আচ্ছা মুসল্লি ভাইরা, আমি কি কথা বলি বাস্তব কথা বলছি নাকি অবাস্তব কথা বলছি? আপনারা গোসা বেজার হন নাকি? লোক একটা মারা গেছে 36 বছর আগে, এখনো কেক কেটে জন্মদিবস পালন করে। ঠিক কিনা? এই রাজনীতি মুসলমানদের রাজনীতি নয়। হযরত ওমর বললেন ইসলাম জন্ম দিবস মৃত্যু দিবসে বিশ্বাস করে না। ফাকালা বাদুহুম আররিক বিল হিজরা, কেউ কেউ বললেন নবীজির হিজরত থেকে সাল গণনা শুরু করো। ফাকালা ওমর, ওমর বললেন আল হিজরাতু তাফাররাকাত বাইনাল হাক্কি ওয়াল বাতিল। সুন্দর কথা বলেছো, হিজরত সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য সূচিত করে। ফাআররিকু বিহা, তোমরা এই হিজরত থেকে সাল গণনা শুরু করো। হযরত ওমরের পরামর্শ সভায় তখন হিজরি নবীজির হিজরতের 17তম বছর চলে। ওই 17তম বছর ঠিক রেখে হযরত ওমর একটি সালের প্রবর্তন করলেন, এটাকে বলা হয় হিজরি সন। এটাকে কি বলা হয়? হিজরি সন। বাংলাদেশে ইসলাম প্রচারকদের মাধ্যমে ব্যাপকভাবে এক সময় হিজরি সনের প্রচলন ছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির 1202 খ্রিস্টাব্দে বঙ্গ বিজয় থেকে বাংলাদেশে হিজরি সনের ব্যাপক প্রচলন ছিল। বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপত্যে বিভিন্ন উদ্বোধনের সময় সর্বপ্রথম হিজরি সন লেখা ছিল, এর নিচে বাংলা তারিখগুলি লেখা ছিল। কিন্তু 550 বছর পর্যন্ত উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে হিজরি সন স্বীকৃত ছিল। 1790 সালে ইংরেজরা যখন এই দেশে রাষ্ট্র ব্যবস্থা দখল করে, তখন তারা হিজরি সনকে আস্তে আস্তে বিলুপ্ত করে দিল, ইংরেজি সালটাকে তারা উপরে নিয়ে আসলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ সংখ্যাগরিষ্ঠ একটি মুসলিম দেশে হিজরি সন আমাদের ক্যালেন্ডারগুলিতে সবার ঊর্ধ্বে থাকার কথা ছিল। ঠিক কিনা বলেন? বড় বড় ইংরেজি অক্ষর দিয়ে ইংরেজি সংখ্যাগুলি দেয়, এরপরে বাংলা অক্ষরগুলি দেয়, আর হিজরি তারিখগুলো দেখা যায় বা যায় না এরকম ছোট ছোট করে দেয়। ঠিক কিনা বলেন? আসুন এই হিজরি সনের প্রথম জুমায় আমরা দাবি জানাই, সরকারি বেসরকারি সব জায়গায় প্রত্যেকটি সরকারি বেসরকারি কাজে, গুরুত্বপূর্ণ কাজে আমরা হিজরি সনের হিসাব চালু করি। সাথে ইংরেজি থাক বাংলা থাক কোনো সমস্যা নাই, কিন্তু সবার আগে হিজরি সনের আমরা হিসাব করি। বলেন ইনশাআল্লাহ। আর এই হিজরি সন থেকে শিক্ষা নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত নেই, কোনো বাতিলের সাথে, আবু জেহেল আবুল আহাবের অনুসারী কোন বাতিলের সাথে আমরা আপোষ করব না। বলেন ইনশাআল্লাহ। আরেকটা শিক্ষা নেই, ইসলামী বছর শুরু হবে আল্লাহর নাম দিয়ে। কার নাম দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার,
যে জিনিস বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না, এটা লেজ কাটা। লেজ কাটা মানে বরকত শূন্য। আমরা 2025 সনের আজকের এই জুমায় 1447 হিজরির প্রথম মাসের প্রথম তারিখে এই জুমায় বিসমিল্লাহ বলে আমাদের এই নতুন বছর শুরু করলাম। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই বিসমিল্লাহর বরকত দিয়ে আল্লাহ বাংলাদেশকে ভরপুর করে দিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আগামী রবিবার 29শে জুন আমাদের রেলগেটের পূর্ব সাইডে আকাশ কনভেনশনের নারী বিষয়ক কমিশনের যে বৈষম্য আছে এটা নিয়ে একটি সেমিনার হবে। এখানে দেশ বিখ্যাত ওলামা হযরত বক্তব্য রাখবেন। আগামী রবিবার বিকাল 5টা থেকে শুরু হবে। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনারা যাবেন। আমি সেখানে আমাকে না দেখে অনেকে মন খারাপ করবেন, সেই জন্য আগে ভাগে বলে দেই, জি আমাকে মাফ করেন। আমি থাকতেও পারি, নাও থাকতে পারি, 50-50। হুজুর যদি হাইজেক করে নিয়ে যায় সেটা আমি জানি না। আলহামদুলিল্লাহ কোন। এর আগে পীর সাহেব চরমনায় এসেছিলেন, পীর সাহেব চরমনায়কে পাশে বসে আমি বক্তব্য দিয়ে এসেছি, সেই বক্তব্য এখন আছে। আর এইখানে যদি তৌফিক হয় যাব, বলেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত।